আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে কথা বলছি। প্র্যাকটিক্যাল পরীক্ষা আর হওয়ার সম্ভাবনা নেই, কেন হবে না, বোর্ড কি বলছে, সামনে কি করবে তোমরা, মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, প্র্যাকটিক্যাল পরীক্ষা আমরা জানি আইসিটি পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে পদার্থ বিজ্ঞান পরীক্ষা হয়েছে। এই পরীক্ষাগুলোর হয়তোবা প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু বোর্ড কর্তৃপক্ষ এবং কি প্রাকৃতিক যে পরিবেশের অবস্থা বর্তমানে, সিলেট বলো, ফেনী বলো, হবিগঞ্জ বলো, এগুলার কিন্তু বন্যা অনেকটাই প্রবাহিত হয়েছে এবং কি দিন যাইতেছে তাদের অবস্থা খারাপ হচ্ছে। এখন সিলেট বোর্ডের কিন্তু অনেকগুলা পরীক্ষা বাদ ছিল, অর্থাৎ 7টা পরীক্ষা হইলেও ছিল, যেহেতু 4টা পরীক্ষা বাদ ছিল, বোর্ড কর্তৃপক্ষের একটা নির্দেশিকা ছিল যে আমরা 4টা পরীক্ষা নিয়ে নেব, কিন্তু এই মুহূর্তে আর তারা নিতে পারবে না এবং কি সারা বাংলাদেশে এই প্র্যাকটিক্যাল পরীক্ষা আর হওয়ার সম্ভাবনা নেই। এখন বোর্ড কর্তৃপক্ষ বলছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষার যে খাতাগুলো বা প্র্যাকটিক্যাল পরীক্ষা তো নেওয়াই হয় নাই, সেক্ষেত্রে তাদের এসএসসি থেকে মূল্যায়ন করা হবে। এসএসসি আর জিএসসি এর যে মার্কশিট আছে, সেই মার্কশিট গুলো পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দিতে বলেছে অধ্যক্ষকে। যেহেতু অধ্যক্ষ মহোদয় তোমাদের কাছ থেকে এখন জিএসসি আর এসএসসি এর মার্কশিট নেবেন, সেক্ষেত্রে ওই মার্কশিট গুলা তোমরা দিয়ে দিবা। তারা বলেছে সর্বোচ্চ চেষ্টা করব একটা শিক্ষার্থীকে A+ দেওয়ার এবং কি একটা শিক্ষার্থীকে ভালো রেজাল্ট দেওয়ার। যারা একদম দুর্বল, জেএসসি এসএসসি যারা একদম দুর্বল, তাদেরকেও ভালো কিছু করার চেষ্টা করবে তারা। আর তবে যতদূর জানা গেছে যে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো, সেই পরীক্ষাগুলোর খাতা কিন্তু অবশ্যই তারা দেখবে। তারা বলেছে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নেব না, এই ধরনের কিন্তু মন্তব্য করেছেন অনেকেই, ডিরেক্টলি বলেন নাই। যেহেতু নিবে না, অবশ্যই তোমরা জানতে পারতেছো যে তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে না। এখন বোর্ড কর্তৃপক্ষ তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, আমরা তাদের কথাগুলো আসলে বুঝতে পারি না, কারণ শিক্ষা উপদেষ্টা এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সেই সাথে অধ্যাপক আবুল বাশার, তিনি বিভিন্ন সময় তিনজন বিভিন্ন কথা বলেন, যার কারণে বোঝা যায় না। তবে বন্যা পরিস্থিতির কারণে, ভয়াবহ হওয়ার কারণে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে না এবং কি তোমাদের এলাকায় যেহেতু বন্যা নেই, সেক্ষেত্রে কি আছে, প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আছে, যেমন বৃষ্টি হচ্ছে প্রতিদিন, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। যেহেতু কম, সেহেতু পরীক্ষাটা হবে না। এখন সামনে তোমরা কি করবা? সামনে তো অবশ্যই কিছু না কিছু করতে হবে। অনেকেই দেখা যায় যে অ্যাডমিশনের প্রস্তুতি নিবে, অনেকেই মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি নিবে। সেক্ষেত্রে তুমি যে কি করবা সেটা তোমার উপর ডিপেন্ড করবে। এখন তোমার যদি জানো যে আমার এসএসসি পয়েন্ট খারাপ, সেক্ষেত্রে আমি অনার্সে ভর্তি হব যে কোনো একটা পারফেক্ট সরকারি কলেজে, সেক্ষেত্রে সরকারি কলেজে ভর্তি হতে পারবা। এখন সরকারি কলেজে ভর্তি হওয়ার পাশাপাশি তুমি একটা কোর্স করতে পারো। কিসের কোর্স করবা? এটা হচ্ছে অ্যাডমিশন একটা কোর্স আছে, অর্থাৎ কম্পিউটার অ্যাডমিশন কোর্স, সেখানে তুমি জয়েন করতে পারো। কম্পিউটার শিখে রাখলে অনেকটাই কাজে লাগে ভবিষ্যৎ জীবনে। দেখা যায় যে কম্পিউটার পারদর্শিতা থাকার কারণে তোমাদের বড় কোনো চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই সময়কে কাজে লাগিয়ে তোমাদের কাজ করতে হবে। এখন দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা কোনোটাই হচ্ছে না, আর পরীক্ষা হলে তো অবশ্যই তারা জানিয়ে দেবে, আর পরীক্ষা হওয়ার সম্ভাবনা 0% বলা যায় এই মুহূর্তে। তো সামনে কি হয় অবশ্যই আমি আপডেট জানিয়ে দেবো। আর এই মুহূর্তে তোমার কেরিয়ার করার সময় এই 2টা মাস কিন্তু তোমার ফ্রি থাকবা। 2 মাসের মধ্যে রেজাল্ট হচ্ছে না, যেহেতু রেজাল্ট হচ্ছে না, সেহেতু তুমি ভালো প্রস্তুতি নাও, তুমি অ্যাডমিশনের প্রস্তুতি নাও এবং সেই সাথে তুমি যে কোনো একটা কোর্স করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর একটা কথা বলবো, যে কোনো নোটিশ যদি পাই আমরা, যে শিক্ষা বোর্ড যে কোনো নোটিশ প্রকাশ করে, সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যেমন ঢাকা শিক্ষা বোর্ড আছে, ঢাকা শিক্ষা বোর্ডে প্রবেশ করলে সকল শিক্ষা বোর্ডের নোটিশ পাওয়া যায়, তোমরা অবশ্যই দেখে নিবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।